আজ সকালে ছেলে বলল, মা ভাত খাবো না, তুমি একটু লুচি আর আলুর দম করো। বাইরে বেশ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভালো, তুমি একটুখানি লুচি আর আলুর দম করো। ছেলে বলেছে, তাই তার ইচ্ছে তো পূরণ করতেই হবে। হ্যালো, আপনাদের সকলকে অর্পিতাস রেসিপি ডায়েরিতে স্বাগত। তাহলে শুরু করা যাক। কিমাগুলোকে আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তাতে একটুখানি তেল, একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ আর একটু নুন ভালো করে মাখিয়ে নেব। তার সঙ্গে একটু কেটে রাখা কাঁচা পেঁয়াজ, সেটাকেও ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য একটু সাইড করে রেখে দেব। কিমাগুলো কিন্তু গরম জল দিয়েই ধোবেন, ঠান্ডা জল দেবেন না। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার একটা পেস্ট। এরপর কড়া বসিয়ে সেখানে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমি দুবারে ভেজেছি, একবারে হবে না বলে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন কি সুন্দর একটা লালচে লালচে রং। কিমা দিয়ে আলুর দম একটু তো রিচ হবেই, তাই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। এরপর তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তাতে এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজতে থাকবো। বেশ লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন। এরপর সেখানে আমি আমাদের সেই ম্যারিনেট করে রাখা যে কিমাটা ছিল সেটাকেও দিয়ে দেবো। কিমাটা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এই সময় ফ্লেমটাকে একটুখানি জোরেই রেখে দেবেন। ভালো করে 10 মিনিট ধরে ভেজে নেবার পর এখানে দুটো ছোট সাইজের টমেটোকে কুচি করে কেটে রেখে আমি দিয়ে দিলাম। টমেটোগুলোকেও একটুখানি দিয়ে হালকা করে ভেজে নেবার পর হলুদ, কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি 4 চামচ ওই যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর একটু জল দিলাম, কেন কড়াই একটু লেগে লেগে যাচ্ছিল। জলটা দেওয়ার পরও ভালো করে সেটাকে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আমরা আলুগুলোর সঙ্গে মশলাটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর পর আমরা একটু নুনটা একটু বুঝে দিতে হবে, যে যেমন স্বাদ খায় সেরকম নুন, কেউ বেশি খায়, কেউ মাঝারি খায়, কেউ কম খায়। এরপর চিনি তো দিতেই হবে ব্যালেন্স করার জন্য। দিলাম একটু জলও দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে তেল বেরোনো পর্যন্ত আমরা এটাকে অপেক্ষা করব। সেই জন্য একটুখানি সিম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলুন ময়দাটাকে মেখে নিই। ময়দা আমি একেবারে দিয়ে করি না, আমি ময়দার সাথে একটু আটা মেশাই। তার মধ্যে একটু নুন, একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে শুকনো আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে উমো গরম জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখতে শুরু করব। এটা তো লুচির ময়দা, তাই আমরা খুব পাতলা করে মাখবো না। পরোটা হলে একটু পাতলা করে মাখলেই চলে, যেহেতু লুচি হবে তাই ময়দাটাকে একটু আমাদের শক্ত করেই মাখতে হবে। ময়দা মাখা হয়ে গেলে ওপর থেকে একটু তেল দিয়ে সেটাকে এপিট ওপিট করে রেখে দেবো ভালো করে। একটু তেলটা দিয়ে রাখলে সেটা আরও বেশি ভালো হবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর দেখি আলুর দমের কী অবস্থা। এই দেখুন আলুর দমে কী সুন্দর কালার এসেছে, তেল বেরিয়ে গেছে। এরপর একটু জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমেতে আমরা সেদ্ধ হতে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেখে নিলাম, বেশ সুন্দর গন্ধ ছাড়ছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু ধনেপাতা কুচি দিচ্ছি। আমার ধনেপাতা ভীষণ পছন্দ, তাই আমি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যাই হোক, ধনেপাতাগুলো দেওয়ার পর আমি সেগুলোকে আলুর দমের সাথে ভালো করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, আলুর দম শেষ হয়ে যাবার পর কড়া ধুয়ে সেই কড়াতেই আমি একটু তেল নিয়ে বেগুনগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। বেগুনগুলো আমি বেশ খানিকক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কম তেলেই বেগুন হয়ে যায়। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু বেশি তেলও টানিনি, কড়ায় বেশ তেল পড়ে আছে। এবার যাই হোক, আর একটা জায়গায় আমরা ছোট জায়গায় তেল গরম করতে দিয়ে লুচিগুলোকে ভাজতে শুরু করতে হবে।
আমি লেচি কেটে সেগুলোকে তেল মাখিয়ে রেখেছিলাম, বেলেও নিলাম, নিয়ে ভাজতে দিলাম। দেখি এইটা মনে হয় খুব একটা ফুলবে না, তার কারণ লুচিটা ভাজতে গিয়ে না একটু ভাঁজ পড়ে গেছিলো। আসলে একা হাতে করছি তো তাড়াহুড়ো করে। এই দেখুন, বললাম লুচিটা খুব একটা ফুলবে না। যাই হোক, তেল ঝরিয়ে তুলে নিই, দেখা যাক এর পরেরটা ফোলে কি না। এটাকে ভালো করে তেলটা ঝরিয়ে একটু তুলে নিলে লুচিটা বেশ শুকনো শুকনো হবে। আর একটা লেচি নিয়ে আমি সুন্দর করে বেলতে শুরু করলাম। খুব সাবধানে বেলছি যাতে সেলাই না পড়ে যায়। সেলাই পড়ে গেলে তো আর লুচি ফুলবে না। লুচিটা দেখুন বেশ একটা ভালো শেপ এসেছে, গোল। আমি বাবা অত ভালো বেলতে পারি না, তাও চেষ্টা করেছি। দেখা যাক এবার এই লুচিটা তেলে দেওয়ার পর সেটা ফোলে কি না। এই 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 তো ফুলে উঠেছে, দেখুন কি সুন্দর টোপরের মতন লুচিটা ফুলেছে। আহা, শেপটা হয়তো খুব একটা গোল হয়নি, কিন্তু লুচিটা বেশ ভালো ফুলেছে। লুচির ময়দা যদি ভালো মাখা হয় না আর সুন্দর ফোলে, তাতে তেলটা কম টানে। এবার লুচিটাকে আমরা তুলে নেব। এবার একটা প্লেটে বেগুন ভাজা, কিমা দিয়ে আলুর দম আর লুচি একে একে সাজিয়ে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনারা তাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর পরবর্তীকালে আপনারা কী রেসিপি দেখতে চান। এবার দেখুন লুচিগুলো কি সুন্দর লাগছে। এবার শুধু গরম গরম খাবার পালা। নিন নিন, খেয়ে নিন চটপট, ঠান্ডা হয়ে যাবে যে।